পুণ্য লাভের আশায় দেশ বিদেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরের পুণ্য লাভের আশায় লক্ষাধিক পুণ্যার্থী মিলেমিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগর তীরে। শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা, চলবে আগামী 17ই জানুয়ারি পর্যন্ত। গঙ্গাসাগর মেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘের সেক্রেটারি মহারাজ তিনি আমাদের সব ব্যাপারেই আসেন। কলকাতায় যে গঙ্গাসাগরের মেলা হয়েছিল, মেলার মিটিং হয়েছিল, সেখানেও তিনি ছিলেন। আমার সাথে আমি নিয়ে এসেছি এবার আমাদের নতুন চিফ সেক্রেটারি গোপালিকাকে, আমার এক্স চিফ সেক্রেটারি, আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সিএমও দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায় এক্স চিফ সেক্রেটারি এবং সিএমওর অ্যাডভাইজার, রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডিএম সুমিত ঘোষ, কটেশ্বর, সিদ্ধিনাথ, জ্ঞানমত সহ সঞ্জয় বানসাল, পিএইচি থেকে শুরু করে সকলে, সুরিন্দর গুপ্ত থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছেন। সংবাদ মাধ্যমের বন্ধুরাও কলকাতা থেকে এসেছেন গঙ্গাসাগর পর্যবেক্ষণ করবার জন্য। সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই মাসটা তো মকর সংক্রান্তির মধ্যে একদিকে যেমন মেলা চলে, তেমনি পিঠে পুলির উৎসব চলে, নানা রকম উৎসব হয়। এটা উৎসবের মেলা হিসেবেই চিহ্নিত। গঙ্গাসাগর সবাই বলতো দুঃখ করে আগে, ওরে বাবা গঙ্গাসাগর যাওয়া যাবে না, ও তো নদী পেরিয়ে যেতে হবে। কুম্ভ মেলায় যারা যান বাসে রেলে কানেকশন আছে, কিন্তু গঙ্গাসাগর একমাত্র জায়গা যেখানে জল পেরিয়ে আসতে হয়। এবং সেই জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করতে দিয়েছি। কত খরচা পড়বে না পড়বে অনেকদিন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি, তারা করেনি। আমরা একটা ডিপিআর তৈরি করছি, প্রজেক্ট তৈরি করে দেখছি কত খরচা হবে। আমরা দোয়ানিয়া হাতানিয়া থেকে শুরু করে, আমরা লট 8 থেকে শুরু করে, আমরা মন্দির আশ্রমেও প্রায় ধস নেমে গিয়েছিল গঙ্গার ঘাটায়, সমস্তটাই আমরা সারিয়েছি এবং 8 কোটি টাকার বেশি খরচ করে আলোর বর্ণমালা সাজানো হয়েছে। অনেক মানুষ আসবে, অনেক মানুষ দর্শন করবে, অনেক মানুষ থাকবে। এবং এখানে আমি নিশ্চয়ই বলবো, ভারত সেবা সংঘের স্বেচ্ছাসেবকরা নিজের মতো করে এই মেলাটায় যেভাবে সেবা করে মানুষের, তার কোনো তুলনা হয় না। অনেক রামকৃষ্ণ মিশন যেমন পড়াশোনায় খুব ভালো, ওরা পড়াশোনাটা ভালো করায়, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ দুর্যোগে, উৎসবে, শোকে, তাপে, প্রয়াণে, আনন্দে তারা কিন্তু ভীষণ স্বেচ্ছায় শ্রম দেয় মানুষের সাহায্য করবার জন্য। একথা আমরা কখনো বলতে পারি না। তাই প্রতি বছর আমি নিজে আসি পরমানন্দ মহারাজকে প্রণাম জানিয়ে, এবং এখানকার যে গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরম দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ্য দেবায় বা ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সঙ্গং শরণং গচ্ছামি। ভারত সেবক সংঘের সকলকে আমার প্রণাম জানাই। আমার সাথে বঙ্কিম হাজরা দীর্ঘদিন ধরে আছে এবং তিনি সাগরের প্রাণপুরুষ বলতে পারেন। জেলা পরিষদের সভাধিপতি নীলিমা আছেন আমাদের, আমি দীর্ঘদিন চিনি। এখানকার জেলা পরিষদের যে সহসভাপতি আমাদের সীমন্ত, ওকে আমি দেখেছিলাম যখন সেই প্রথম আইলার ঝড় হয়েছিল। আমি নর্থ বেঙ্গলে ছিলাম, ওখান থেকে চলে এসেছিলাম সাগরে, এবং কিভাবে এসেছিলাম সে ভগবানই জানে। এবং সীমন্ত তখন আমাকে আইলা বিদ্যুষিত গ্রামগুলো আমাকে পুরো ঘুরে ঘুরে দেখিয়েছিল। আমি সেই দিন থেকে ওকে চিনি। ও খুব যোগ্য প্রশাসক। আমার অনেক শুভকামনা থাকবে, অনেক শুভনন্দন থাকবে আপনাদের সকলের জন্য। গঙ্গাসাগর মেলা গঙ্গার পবিত্র জলে মানুষকে পবিত্র করুন, মানুষকে মানবিক করুন, মানুষকে মানসিকভাবে সব রোগ মুক্তি করুন, শারীরিকভাবে রোগ মুক্তি করুন। প্রতি পরিবারের কল্যাণ কামনা করে, মামাটি মানুষের কল্যাণ কামনা করে সবাইকে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। দিদি ধরুন, দিদি দিদি ধরুন, দুজন মিলে ধরুন। হ্যাঁ ঠিক আছে।
কোন মন্দিরে? মন্দিরে যাবে তো? মন্দিরে হয়ে গেছে, ঘুরে আসছে। ও মন্দিরে ঢুকে তুই ছবি পাওয়া যায়। দিদি প্রশ্ন আছে। এই রাত দিদি বলতে দাও। আমরা চিরকৃতজ্ঞ দিদির সাথে। আচ্ছা পরেশ, তুমি ওখান থেকে কি দিদির সাথে কোনো কথা বলতে চাও? হ্যাঁ, আমরা হ্যাঁ। অপেক্ষায় আছি। দিদিকে প্রণাম জানাও, অত বড় কাজ করে দিলেন। প্রণাম দিদি, আপনাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাই। স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, তাকে দিলীপ মহারাজ বলে সবাই চেনেন। সাগরদ্বীপে একটি আশ্রম থাকা সত্ত্বেও মহেন্দ্রনাথ মতো একটি অনুন্নত গ্রামে ভারত সেবাশ্রম সঙ্গে একটি সেন্টার উনি শুরু করেছিলেন এবং নিমাই মহারাজ খুব সহযোগিতা করে এবং বঙ্কিমবাবু সহযোগিতা করে এখানে ইতিমধ্যে প্রায় 50 বিঘা জমির উপরে এই আশ্রমটা গড়ে উঠেছে। স্বামীজি অনুরোধ করেছিলেন আপনাকে, কিন্তু আপনি অসুস্থ আছেন, তাই স্বামীজি বললো উনি এবার যেতে পারবেন না, তোমাকে আশীর্বাদ ওখান থেকেই করে দেবে। আপনি দিদি আমাদের আশীর্বাদ করুন, আমাদের এই সমস্ত প্রকল্পগুলো যাতে। আমি পরেশ তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, মহারাজরা যারা আছেন তাদের সকলকে। আমি সম্পূর্ণ সুস্থ, আমি মোটেই অসুস্থ নই। আমি সকালেও প্রোগ্রাম করেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখান থেকে প্রোগ্রাম করে ছাত্র যুবদের আমি গঙ্গাসাগরে এসেছি, ওখান থেকে গঙ্গাসাগরে প্রোগ্রাম করেছি। এখন ভারত সেবাশ্রম সংঘ করেছি, করে আমি যাব গঙ্গাসাগর মন্দিরে, কপিল মুনির আশ্রমে। তারপরে আগামীকালও আমি জয়নগরে যাব। প্রতিদিনই আমার প্রোগ্রাম থাকে, প্রতিদিনই থাকবে। আবার আগামীকাল জয়নগর থেকে ফিরে গঙ্গাসাগরে কলকাতায় যে মেলা আছে সেখানেও আমি যাব। ওখানে যারা বিভিন্ন প্রতিষ্ঠান মেলা করে সেখানেও যাব। সুতরাং আমি তোমাদের আশীর্বাদে, মা মাটি মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ আছি, চিন্তা করো না। একটু ঠান্ডা লেগেছে, এটা শীতকালে লাগে, সুতরাং এর থেকে বেশি কিছু নয়। আসলে ধুলোয় আমার অ্যালার্জি আছে, এখানে প্রচণ্ড ধুলো ছিল, সেই জন্য একটু অ্যালার্জি আছে, ওটা কোনো ব্যাপার নয়। ধুলো আমাদের মানুষকে শক্তি যোগায়। কাজেই আমি বলি আপনাদের সকলকে যে সেলফ হেল্প গ্রুপের আমাদের পশ্চিমবঙ্গ সরকারেও প্রায় 1,20,00,000 মানুষকে সেলফ হেল্প গ্রুপে আমার ছেলেরা মেয়েরা আছে। এবং আজকে আমাদের আনন্দধারা প্রকল্পেও আমাদের প্রচুর ছেলেমেয়েরা কাজ করে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের কাজ করানোর জন্য। যে অতি প্রান্তিক অঞ্চলে যে কাজ আপনারা করলেন আমার বোনেদের জন্য, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ প্রাপ্য, অনেক শুভনন্দন, অনেক অভিনন্দন, অনেক ধন্যনন্দন। ভালো থাকুন, ধন্য আপনারা। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দিদির কাছে। প্রতি বছর ন্যায় এবছরে এসে উনি যে ঐশ্বরিক শক্তি আমাদের প্রদান করেছেন, যাদের সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমঃ নমঃ। আজকে নয়, এখানকার স্বামীজি যখন ছিলেন কানাই মহারাজ 40 বছর আগে দেখেছি, আপনি যখন বালিগঞ্জে আসতেন স্বামীজি কাজে যেতেন না, বলতেন মমতা আসতে আমাকে থাকতে হবে। সেই স্বামীজির আশ্রমে গিয়ে রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গুজরাট, আন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, এখানে আশ্রয় নেয়। আপনি বহুত কিছু করে দিয়েছেন আশ্রমের জন্য, তার জন্য আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনার এই পবিত্র ভালোবাসা আমাদের উপরে থাকবে, আর এইটাই আমি চাই। আর আমরা ডিএম সাহেব থেকে যে সেইগুলো কি নিউজে কাজ করে? হ্যাঁ, দেখো একজন করছে, তার ভিতরে কথা ঢুকছে, তোমাকে এগুলো শেখো এখন। আর আসছে চুপ করো, আমরা সেই প্রশাসন তোমার মাথায় গেছে। তারা উদ্যোগ নিয়ে এই মহৎ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আজকে যে মহিলা স্বনির্ভরশীল প্রকল্প হচ্ছে, এর নাম আপনার স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ সেখানে থাকবে। দিলীপ মহারাজ আমাকে বলছিলেন, দিদি যে অমূল্য সময় দিয়েছেন, দিদিকে আমার তরফ থেকেও ধন্যবাদ জানাই। আমি আমি জানি, আমি যখনই বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের মূল আশ্রমে যেতাম, তখনই দিলীপ মহারাজ আমাকে মুড়ি আর তার সাথে চানাচুর মাখিয়ে, তার সাথে পাঁপড় ভেজে, ওটাকে দিয়ে ভালো করে ভেজে আর আমায় দিত। সেই মুড়ি আমি আজকে এখানে পেলাম। মুড়িটা আমি কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি, তার কারণ এটা দারুণভাবে ওরা প্রিপারেশন করে। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, অনেক অনেক অভিনন্দন।
মেলায় যাতায়াতের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘে। সেখানে নানান প্রকল্পের উদ্বোধন করেন মমতা ব্যানার্জি। যেমন জিবিডি, সুন্দরবন উন্নয়ন পর্ষদ, পিএইচইডি, পিডব্লিউডি, বিভিন্ন সংস্থা দিদি বোঝে যান ভারত সেবাশ্রম সংঘের যেটা প্রয়োজন আপনারা করে দিবেন, তারা সহযোগ করছে। তার জন্য আমরা এই কর্মযজ্ঞ করে রেখে পেরেছি। এবছরও আমাদের 1600 ভলান্টিয়ার থাকছে। কচুবেড়িয়া থেকে শুরু করে লট নম্বর 8, বেনুবন, নামখানা, K1 বাস স্ট্যান্ড, K2 বাস স্ট্যান্ড, সমস্ত ক্ষেত্রে আমরা ভারত সেবাশ্রম সংঘের ভলান্টিয়ার রেখেছি। দিদি, আমি 20 বছর ধরে দিদিকে দেখছি। দিদি একটা এনার্জি দিয়ে থাকেন, গঙ্গাসাগর মেলা আসছে, আপনারা কাজ করবেন। দিদির এই যে ওয়ার্ড আমাদের এনার্জি দেয়। তাছাড়া আর দিদির গঙ্গাসাগর উপস্থিতিতে ভারত সেবাশ্রম সংঘ নয়, সমস্ত সন্ন্যাসীর আশীর্বাদ ও তীর্থযাত্রীর উপরে থাকে। আর আমি সবাই কাছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, আমাদের মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, এখানে আমাদের জিবিডি চেয়ারম্যান রয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আলাপন বাবু রয়েছেন, দীর্ঘদিনের সম্পর্ক। কানাই মহারাজ যখন আমি সেবা করছিলাম, উনি দেবপ্রম লোক, তার জন্য এখানে চিফ সেক্রেটারিও এসছেন। আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি দিদির কাছে। এই যে 75 বর্ষ পূর্ণ হচ্ছে গঙ্গাসাগর মেলা সেবা ভারত সেবাশ্রম সংঘ স্বেচ্ছাসেবক দ্বারা, সেই 75 বর্ষ উপলক্ষে আমরা আর একটা কাজের সংযোগ করলাম। গ্রামীণ বিকাশ কেন্দ্র যে আমাদের মহেন্দ্রগঞ্জে আছে, সেখানে স্বনির্ভরশীল প্রকল্প, মহিলাদের স্বনির্ভরশীল প্রকল্প আজকে দিদি এসে সেটা ভার্চুয়াল উদ্ঘাটন করলেন। আপনারা সবাই ভালোভাবে জানেন, গঙ্গাসাগর মেলাতে এলে দিদি এখানে কি থাকবে ওই জায়গাটা। এখানে দেখুন, 6 বছর আগে মহেন্দ্রগঞ্জ যখন আমরা 2 বিঘা জমি নিয়ে সেখানে প্রকল্প শুরু করেছিলাম, প্রথমে আমরা স্কুল করেছি, তারপরে টেলারিং করেছি, তারপরে জিম করা হয়েছে, তারপরে আমরা মৎস্য প্রকল্প করেছি। মৎস্যতে বাংলা স্বনির্ভরশীল হবে, এই যে প্রত্যাশা বাংলাতে জেগেছে, তাকে অনুকরণ করে আমরা সেখানে মৎস্য প্রোডাকশন সেন্টার, মাছ ডিম বের করে সেখান থেকে লক্ষাধিক সংখ্যায় মাছের বাচ্চা দেওয়া হচ্ছে লোককে সহযোগ করা। এখানে শতাধিক সংখ্যায় মহিলা যুক্ত রয়েছে। এই যে মহিলা স্বনির্ভরশীল প্রকল্প, কেউ মুরগি পালন করছে, কেউ ছাগল পালন করছে, কেউ কিছু করছে, কাজ ছোট ছোট জিনিস করছে, তার জন্য যে আর্থিক সাহায্য, সে আর্থিক সাহায্যও আমরা দিচ্ছি। মুখ্যমন্ত্রী এলেন, কি বললেন? মুখ্যমন্ত্রী বললেন ভারত সেবাশ্রম সংঘ প্রতি ওনার যে সহানুভূতি রয়েছে আজকে নয়, দীর্ঘদিনের। আর আমাদের প্রত্যাশা, মুখ্যমন্ত্রীর দ্বারাও আমরা অনেক কাজ করিয়েছি মহেন্দ্রগঞ্জে। আর যেমন আগামী দিনে যে গঙ্গাসাগর প্রজেক্টে যেমন এখানে আমাদের সুন্দরবন প্রকল্প থেকে রাস্তা করিয়ে দিয়েছেন আমাদের মান্যবর শ্রীযুক্ত মন্টুরাম পাখিরা, কি এখানে যে এখানে রয়েছে যে বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন থেকে রয়েছেন, উনি অনেক কাজ করিয়ে দিয়েছেন। আমাদের পিএইচইডি মেলাতে যথেষ্ট আমাদের সাহায্য করে, যে 10,000 মানুষ ভারত সেবাশ্রম সঙ্গে থাকে, তার দ্বারা প্রশাসন তরফ থেকে আমাদের যেমন সাহায্য করে, আমরা তেমনি 1600 ভলান্টিয়ার দিয়ে মেলাকে সুপরিকল্পিতভাবে নিরাপদ রাখতে সাহায্য করি। আমার নাম স্বামী জিতাত্মানন্দ, অনেক নিমাই মহারাজ বলে ডাকে আমাকে। আরো কিছু বলবো? একদম ঠিকঠাক। আপনার
সন্ধ্যের পরে কিন্তু মেলা বেশ ভালোই জমে উঠেছে। হ্যাঁ ঠিক আছে।